হামে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। 3 মাসের শিশুও আক্রান্ত হচ্ছে হামে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা, গণটিকা জোরদার, পুষ্টি ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে জাতীয় বাজেটের 15% এবং জিডিপির 5% বরাদ্দের দাবিও জানিয়েছে সংগঠনটি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 3 মাসের ছোট্ট আয়ান। হাম আক্রান্ত আয়ানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর হাসপাতালে ছুটে এসেছেন মা বৃষ্টি। 3 দিন ধরে ভর্তি ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এত ছোট বাবু সারা বাংলাদেশে নাকি এত ছোট বাবুর হিস্টোরি নাই, 3 মাসের বাচ্চা, ওর বয়স 3 মাস। তো ছোট বাবুর হাম হয় না, কিন্তু এখন ওর হয়েছে। আয়ানের মতো আরও শত শত শিশু এখন লড়ছে হামের সাথে। ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে ভর্তি রয়েছে 357 জন হাম রোগী। তাদের বড় একটি অংশই শিশু। তবে এখন আর নিউমোনিয়াতে না আপনার এটা বুকের ভিতরে কি বলে খুশখুশি আপনার ইনফেকশন হয়ে গেছে। বাচ্চা প্রথমে খুশকুরি উঠছে, আমরা তো ভাবছি হয়তো অ্যালার্জি পরে ওইখানে পার্সোনাল ডাক্তার দেখাইছি, ওইখানে সুস্থ হয় না, ওখান থেকে মাউথেল ট্রান্সফার করছে। মাউথেলে প্রথম দেখাইছি ওই জায়গায় রাখে নাই, ওইখান থেকে এই জায়গায় ট্রান্সফার করছে। প্রথম হয়েছে পাতলা পায়খানা, পরে ঠান্ডা, পরে হয়েছে জ্বর, পরে এই যে হাম উঠছে। হাম আক্রান্ত বেশিরভাগ শিশুই ভুগছে পুষ্টিহীনতায়ও। এতে জটিলতা বাড়ছে, সুস্থ হতেও সময় লাগছে বেশি। আমরা চেষ্টা করি যদি 6 দিন হয়ে যায়, এর মধ্যে বাচ্চা সুস্থ থাকে, তার যদি কোনো ধরনের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক না থাকে, তার যদি কোনো কমপ্লিকেশনটা না থাকে, তাহলে আমরা বাচ্চাকে ডিসচার্জ করে দিই। সবাই একমাত্র এই হাসপাতালটাকে এখন ধরে নিয়েছে। জন্য হচ্ছে আমাদের এখন আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সাপোর্টটা আমাদের দরকার, এটা আসলে জরুরি ভিত্তিতে আমার হাসপাতালের জন্য একান্তই এখন প্রয়োজন। শুধু একটি হাসপাতালের চিত্রই নয়, দেশ জুড়ে এখন হামের উদ্বেগজনক বিস্তার। চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ বলছে 15 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে 206 শিশু। আক্রান্ত 20,000-এর বেশি, আর হাসপাতালে চিকিৎসাধীন 6,000-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত সংক্রামক, একজন থেকে দ্রুত ছড়াতে পারে পুরো কমিউনিটিতে। জটিলতায় নিউমোনিয়া, অন্ধাত্ব, মস্তিষ্কের প্রদাহ, এমনকি মৃত্যু হতে পারে। বাজেটের শতকরা 15% এবং জিডিপি শতকরা 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাতে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে, এগুলো যেন মানুষের সঠিক কার্যকর চিকিৎসাটা পায়, প্রাথমিক চিকিৎসা। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর লক্ষ্যকে এগিয়ে নেওয়া, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা। প্রায় 30 থেকে 35টা মন্ত্রণালয় স্বাস্থ্য এবং পুষ্টির সঙ্গে জড়িত। এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে হামের এই প্রাদুর্ভাব বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।